জাপানে সুনামির আঘাত। আতঙ্কে ২০ লাখ মানুষ, শঙ্কা আরও ভয়াবহ বিপর্যয়ের। রাশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর জাপানে সুনামি আঘাত এনেছে। ভূমিকম্পটি মঙ্গলবার ভোরে রুশ প্রদেশ কামচাটকার উপকূলে সংঘটিত হয়। এর পরপরই প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়, যার বাস্তব প্রতিফলন দেখা গেছে জাপানের উপকূলীয় অঞ্চলে। প্রাথমিক ঢেউ আঘাত এনেছে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডোর হানাসাকি বন্দরে। জাতীয় সম্প্রচার মাধ্যম NHK ওয়ার্ল্ড জানিয়েছে, প্রথম ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৩০ সেন্টিমিটার। যদিও তুলনামূলকভাবে এটি ছোট ছিল, তবুও বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বড় ও বিধ্বংসী ঢেউ আসার আশঙ্কা প্রবল। বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী সুনামির এমন ঢেউ দেখতে ছোট মনে হলেও এগুলো শক্তি বিশাল। মাত্র ৫০ সেন্টিমিটার উচ্চতার একটি ঢেউ ২০০ কেজিরও বেশি শক্তি নিয়ে আঘাত আনতে পারে, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষকেও অনায়াসে ভাসিয়ে নিতে সক্ষম। জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, হোক্কাইডো, তোহোকু ও টোকিওর উপকূলীয় অঞ্চলে ৩ মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এতে করে নিম্নাঞ্চলীয় শহর ও বন্দরগুলোতে ব্যাপক জলাবদ্ধতা ও অবকাঠামোগত ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় টোকিও সহ উপকূলবর্তী ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে সরিয়ে নিতে শুরু করেছে জাপান সরকার। অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সুনামির প্রভাবে জাপানের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। হোক্কাইডো, ওমোরি এবং টোকিওর মধ্যে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সুনামির সম্ভাব্য হুমকির মুখে থাকা সেন্দাই আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রেল ও মেট্রো সেবাতেও সতর্কতা জারি করা হয়েছে এবং যাত্রী সেবা সীমিত করা হচ্ছে। আশঙ্কা আফটার শকের। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূকম্পটির কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস কামচাটস্কির উপকূল থেকে ১৩৬ কিলোমিটার দূরে। ভূগর্ভের মাঝারি গভীরতায় সংগঠিত এই ভূমিকম্পের দীর্ঘস্থায়ী প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আল জাজিরা, রয়টার্স এবং NHKর তথ্য অনুযায়ী পরবর্তী কয়েক ঘন্টায় বড় ধরনের আফটারশকের সম্ভাবনা রয়েছে। এ কারণে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থাগুলো সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে যৌথভাবে জরিপ চালাচ্ছে। জাপান সরকার উপকূলীয় সব নাগরিককে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে যেন কেউ সুনামি প্রশমিত হওয়ার আগে উপকূলমুখী না হন। শেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত জানমালের কোনো নির্দিষ্ট ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবে পরিস্থিতি ক্রমেই জটিল ও বিপজ্জনক হয়ে উঠছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।